আজকে মানডে, শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে একটি ছোট ভিডিও শুরু করলাম। সকালবেলা টাইম পেলাম, ছুটি আছে তো একটা ভিডিও করেই ফেলি। কালকে অরিন্দমের ভিডিও দেখলাম, সেন্সেশনের অরিন্দমের ভিডিও। তার আগে হ্যাপি বার্থডে ভিডিওটা দেখলাম। হ্যাপি বার্থডে ভিডিওটাই বোধহয় কাল দেখলাম, না তার আগে নাকি একই সঙ্গে, ঠিক মনে করতে পারছি না। মানে পরপর পরপর ভিডিওগুলো দেখছি তো, সকালে একটা বিকালে একটা। সেখানে একটা দেখলাম, থাম্বনেল দেখলাম যে মা ভালো রেখো, ভালো থেকো। মার বার্থডেতে কিছুটা চেষ্টা করলাম একা নিজের মতো করার। খারাপ লাগছিল, একা একাই বাড়িতে ছেলে আর মাই বার্থডে মানালো না, রিলেটিভ কেউ এলো না। কি ভৌমিক কাকুকে অবশ্য করে বলেছিল বার্থডে মানানোর জন্য, তো তেনার শরীর খারাপ ছিল, মানে তার শরীর খারাপ ছিল বলছি, সেসব নিয়েও কথা বলছি। তো তারপরে অরিন্দম তো ওনাকে রেখে চলে গেল, একটি হোটেল প্রমোট করলো। প্রমোট অবশ্যই বন্ধুর হোটেল হলেও প্রমোট করলো। জানি না ফ্রি অফ কস্ট নাকি কস্ট, এটা ওদের পার্সোনাল ব্যাপার, এটা নিয়ে আমার কিছু বলার নেই। তারপরে মেজমাকে রেখে একা চলে এলো। খুব চিন্তা হচ্ছিল, মানে চিন্তা তো হবেই, এরকম একজন মহিলা কিছুদিন আগে একজন অসুস্থ হয়ে পড়েছে। তো খারাপ লাগলেও কিছু করার নেই, সিচুয়েশন, তাকে বাড়িতে থাকতেই হবে। আর তাকেও ছেলেকেও চাকরিতে যেতে হবে, মাকেও তার নিজের বাড়িতে থাকতেই হবে। মেড সার্ভেন্ট আছে, তাকে বলে গেল দেখাশোনা করার। তবে হ্যাঁ, অরিন্দম একটা কথা বলেছিল যে খুবই চিন্তা হচ্ছে। তারপরেও এই যে তোমার ওই যে একটা সিসি ক্যামেরার কথা বললো, হ্যাঁ একটা ধরনের ওয়াকিটকির মতো একটা জিনিস পাওয়া যায়। আমিও ভেবেছিলাম মার ঘরে আমিও একটা লাগাবো, তো সেই সময় মা আর দিল না, মা তো চলেই গেল। তো একা থাকলে ওরকম একটা জিনিস, মানে কোনো একটা প্লাগে গুঁজে রাখতে হয়, জাস্ট একটা। এখন যেরকম কলিং বেলগুলো দরজায় আছে আমাদের, জাস্ট একটা থাকে, ম্যাগনেট থাকে, জাস্ট লাগিয়ে দিতে হয়। ওগুলো তাই সিসি ক্যামেরা যেরকম তার আননে এই আননে একটা রাউটার সেট করার এসব করে করে একটা ডিসপ্লে বক্স রাখতে হবে, ওসব কিছু না। হ্যাঁ, এটা একটা প্লাগে একটা জাস্ট একটা এরকম বক্স মতো ঘরে রেখে দিলেই, হ্যাঁ, ওখান থেকে ব্যাঙ্গালোর থেকেও কন্ট্রোল করতে পারবে, এবং পুরো এত দূর থেকে হলেও তার গতিবিধি পুরোটাই জানতে পারবে। সে কি কথা বললো, কখন পড়ে গেল, কোনো আওয়াজ হলেই আর কি ওখানটায় মানে একটা রিমাইন্ডার ওখানে অবধিও পাবে। তারপরে তো আশেপাশের লোক আছে, ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসা তো মুখের কথা না, যখন তখন যদি কিছু একটা বিপদ হয়। তো এরকম তো লাখ লাখ ছেলেই বাইরে থাকে, অনেক মাই আলাদা থাকে। তবে হ্যাঁ, এনার থেকেও নেই, মানে মেজমার মানে লোকজন থেকেও নেই, মানে বুঝতে পারছো, তোমরা পেরেছো তো। যতই আমাদের এই সেন গিন্নিরা বলুক, ছোটো গিন্নিরা বলুক যে আমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে, তোমরা কিছু ভিউয়ার্স আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারো নাম বলেছে, মানে কারোকে মিন করতে চেয়েছে যে আমাদের এরকম আমাদের নিয়ে বাড়াবাড়ি করছো, কিন্তু এটা একদম ভুল কথা। ব্লগে দেখতেই পেলাম অরিন্দমে যাওয়ার সময় শুধু একটু গেটের সামনেটা ওই যে মা এলো নিচটায়, পুরো পিছনে যে বাড়ি ঘরে যে মানুষ থাকে বলে মনে হলো না, একটা প্রাণী পর্যন্ত নাড়াচাড়া দিল না। তারা কি বাড়ি থেকে চলে গেল না আদৌ বাড়িতে আছে, তাই বোঝা মুশকিল হয়ে গেল। পুরো বাড়ি নিচটা পুরো নিস্তব্ধ। তা উপরে যাই হোক মেজমার ইচ্ছে মতো লাইট ফাইট লাগিয়ে দিয়ে অরিন্দমবাবু চলে গেল। কিন্তু ওই জিনিসটা যদি অরিন্দমবাবু লাগিয়ে যেতেন, ওটা কোনো ব্যাপার না, ওটা অনলাইনে অর্ডার করে দিলে বাহাদুর বলো, তারপরে তোমার ভৌমিক কাকু বলো, বা আশেপাশে অনেক বন্ধুরা আছে নিশ্চয়ই ও বাড়িতে যাওয়ার মতো, সবাইকে তো আমরা ভিডিওতে দেখতে পারি না, সেরকম কাউকে দিয়ে জাস্ট ওনার ঘরে একটা সেট করে দিলে নিশ্চিন্ত। এবারে আছি তোমরা থাম্বনেলে যেটা দেখেছো সেটা নিয়ে কথা বলতে। তারপর শেষে অরিন্দমবাবু গেল কোথায় না, তোমার আমাদের কলকাতায় চলে এলো, গেল ওদের বাড়িতে, ইনসাইড আউটদের বাড়িতে। আমার কিছু জিনিস এত খটকা লেগেছে, খটকা লাগতে লাগতে আমি হাঁ করে বসেছিলাম যে ইনসাইড আউটের ভিডিওটা আমি কখন দেখবো। দেখলাম হ্যাঁ, সেখানেও সেই একই অবস্থা। তোমরা ভিউয়ার্সরা আমার সঙ্গে যদি সহমত হও আমার কমেন্ট বক্সে লিখো। তোমরা তোমাদের মতো ভিডিও দেখো, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা আমাদের চোখগুলো অন্যরকম করে রাখতে হয়, কন্টেন্টের জন্য আমাদেরকে ভিডিও দেখতে হয়, কন্টেন্টের রিলেটেড জিনিস হাঁ করে বসে থাকতে হয়, যে কোথায় যদি কন্টেন্ট পাই অবশ্য করেই সেখান থেকে কন্টেন্ট নিয়ে ভিডিও করবো। আর এদের নিয়ে কন্টেন্ট যেহেতু করি, এমনি আমি এদের ভিডিও দেখি। তো অরিন্দম ওদের বাড়িতে গেল, বাচ্চাটাকে দেখালো, কিন্তু স্টার্টিংয়ে যখন অর্পি সৌহার্দ্য এলো, তারা নাকি ব্যাংকে গেছিলো, সেক্টর 5-এর ব্যাংকে, তারা যখন ঢুকলো, অর্পি গেলই না, হেসে কথা বললই না, সোজা ঢুকে রাইট সাইডের একটি ঘরে চলে গেল। আমার জিনিসটা খুব অবাক লাগলো যে এদের মধ্যে যে সম্পর্কটা, দেখো বাবা তো মাঝে মধ্যেই আসে, কিন্তু এই নন্দাই এ তো প্রায় দিনই আসে না। তো একটা ওয়েলকাম যে জানানো, যে অনেকদিন পরে এলে কি কেমন আছো, যে একটা ব্যাপার, কারণ এরা তো সবাই জলে আর সবাই ক্যামেরা ফ্রেন্ডলি। তো অবাক লাগলো অরিন্দমের ক্যামেরাতে মানে এলোই না।
তারপর খেতে বসার সময় কোনো রকম সেই রকম যে একটা আন্তরিকতা, বন্ধুরা আমি ভুলও হতে পারি, কিন্তু আমার চোখে এটা খটকা লেগেছে, জানি না তোমরা কি বলবে, কিন্তু দেখো ভিডিওটা, দেখো দুজনের ভিডিওই দেখো, যে বাড়িতে অনেক দিন পরে যে কোনো রিলেটিভ, একদম ক্লোজ রিলেটিভ এলে যে মানে যে আমরা যেটা করি আর কি, আরে বাবা, মানে ব্লগাররা তো আরও বেশি করে দেখায় না ভিডিওতে, গলা জড়িয়ে ধরা যায়, আরে বাবা এসো। তো অরিন্দমের ক্যামেরায় কন্টিনিউয়াস যতক্ষণ ও বাড়িতে ছিল কন্টিনিউয়াস আমরা বাচ্চাটাকে নিয়েই দেখলাম। দেখবে আমরা কখনো যখন একটা পরিস্থিতির শিকার হই, একটা জায়গায় যখন অনেকে বসি, কারোর সঙ্গে কারোর একটা মনোমালিন্য আছে, সেখানে যদি একটা বাচ্চা পাই, মানে বাচ্চাটাকে আমরা তখন প্রায়োরিটি দিয়ে কন্টিনিউয়াস তাকে নিয়েই কথা বলতে থাকি, যাতে অন্য সব কিছু ঢাকা পড়ে যায়। তোমাদের সাথে এটা হয়, আমি এটা জানি এটা হয়, এটা হয়। তো অরিন্দমের ক্যামেরাতে কন্টিনিউয়াস আমি দেখলাম বাচ্চাটাকেই দেখাচ্ছে, কোনো রকম যে দাদা বৌদির সাথে সেভাবে কথা, শুধু সৌহার্দ্য বললো ভালো আছো, হ্যাঁ ভালো আছি বলে, খাওয়ার সময়ও যে যত্ন করে খাওয়া, উর্পি তো এলোই না, সেভাবে খাবার দেওয়া বা সার্ভ করা বা কাছে আসা, যে এই শরবত খাওয়া বা ফ্রাই খাওয়া বা এটা খাওয়া, কাছে এলোই না। তবুও আমি ভাবছি আমি ভুলও হতে পারি, ওরা হয়তো টায়ার্ড, ওরা হয়তো বাইরে থেকে ঘুরে এসছে, প্লাস তোমার ব্যাংকের কাজে গেছিলো ঠেছিলো, দেরি ঠেরি হয়ে গেছে, টায়ার্ড, হাত পা ধুয়ে হয়তো আসবে, সেভাবে এলোই না। একদম লাস্ট অবধিও সেই বাচ্চাটাকেই দেখালো, ওদের বাড়িতে যতক্ষণ থাকলো বাচ্চাকে না, দুই মানে নন্দাই এবং না ক্যামেরার সামনে এসে দুজনে গলা জড়িয়ে বসা বা এক সোফায় বসে আড্ডা মারা বা একটু চায়ের আড্ডা, না কিচ্ছু দেখলাম না। আমার মনে হচ্ছে সামথিং ইজ রং, এদের মধ্যে আমার মনে হচ্ছে যে কিছু একটা গড়বড় কিছু চলছে দীর্ঘদিন ধরে, সেটা ওয়াইটির ভিডিও সংক্রান্ত হতে পারে, দুটো যেহেতু ব্লগার, একেবারে কন্ডিশন যে লোকেরা ভিউয়ার্সরা বলে তুমি আমাকে দেখে ভিউজ কামাচ্ছ, আর হয়তো এদেরও বলে তোমরা তো দাদা বৌদিকে দিয়ে ভিউজ কামাচ্ছ, এই যে একটা সেন্টিমেন্টাল জায়গা এদের, মানে হয়তো এটা সেন্টিমেন্টাল জায়গায় শুধু নেই, এটা ইগোর প্রবলেমের মধ্যে শুধু নেই, এটা এদের পরিবারে বোধহয় একটা দাগ কেটেছে, যার জন্য কখনো একটা বারের জন্য আমি অরিন্দমের ক্যামেরা তো ভৌমিক কাকু ভালোই ধরতে পারে, ভৌমিক কাকুর বাড়িতে যখন অরিন্দম গেল তখন পেছন পেছন ক্যামেরা হচ্ছিল, তার মানে ভৌমিক কাকু যেহেতু একজন ব্লগার, তিনি এসে ক্যামেরা করছিল, একবার তো ওরকম ভৌমিক কাকুর হাতে ক্যামেরাটা দিয়ে তো দেখাতেই পারতো যে ওদের যে কথোপকথন বা কিছু একসাথে খাওয়া বা কিছু, কন্টিনিউয়াস ক্যামেরার মাথা নিচু করে সে খাচ্ছে। সৌহার্দ্যর দিকে যখন ক্যামেরাটা ধরলো খাওয়ার টেবিলে, সৌহার্দ্য একটা বারের জন্য ক্যামেরার দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে খাচ্ছে। বেরোনোর সময় অর্পি এলোই না, দূর থেকে বাই বাই, একটা বারও কিছু অরিন্দম বলে ডাকা বা একেও যে বৌদি আসছি দাদা হচ্ছি কোথাও দেখলাম না, মনটা আমার ভীষণভাবে ভেঙে গেল যে এদের মধ্যে আবার কি হলো রে ভাই, ওখানে তো একটা গন্ডগোল চলছে তো চলছেই। তোরা এরা ব্লগার, এরা লাইফস্টাইল দেখায়, এরা আমাদের কাছে কিছু ছুপিয়ে রাখতে পারে না, এরা যেহেতু এদের ডেলি ব্লগ দিচ্ছে, কলকাতায় এসছে, এখন বুড়ি ছোঁয়ার মতো দাদার বাড়ি হয়তো যেতেই হতো, কিন্তু এদের মধ্যে কিন্তু কথোপকথন নেই, আমি 100% শিওর। একটা বারের জন্য তোমরা দেখো তো ভিডিওতে যে অরিন্দম অর্পিকে ডেকেছে, কথা বলেছে কিনা। এরা ব্লগার, এরা তো আরও বেশি করে তারা নিজেদেরকে দেখাবে, তা না কন্টিনিউয়াস ওই বাচ্চাটাকেই দেখিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস, আরও তো অনেক কিছু দেখানোর ছিল। সেখান থেকে বেরিয়ে অরিন্দম বাবা এই অর্পিদেরও দেখি লাইফস্টাইলে কী লিড করে, 3 দিনের জন্য এসে এ বাড়ি ও বাড়ি সে বাড়ি, আর খাওয়া দাওয়া, এখানে এক গাদা খেলো, আবার ওই বার্থডেতে গিয়ে অ্যাটেন্ড করে আবার সেই খাওয়া দাওয়া, মানে এত এরা ফার্স্ট লাইফ লিড করে হাঁপিয়ে যাওয়ার মতো, হাঁপিয়ে মানে কি বলবো, আর কন্টেন্টের জন্য করে কি না জানি না। সব কিছু কলকাতায় আসলে আমার মাসি শাশুড়ি মামা শ্বশুর এরাও যখন বাইরে থেকে আসে, আমি এদেরকেও দেখি সকালে একবেলা এখানে, তবে কি খাওয়া দাওয়াটা কন্ট্রোল করে, এখানে রিচ খেলে কোনো একটা বাড়িতে হালকা খায়, কিন্তু এদের দেখছি বিকেলবেলা একটা ইনভাইটেশন, আবার দুপুরবেলা অত কিছু খাবার, আর একটা বারও যে নন্দা জামাইকে যে এসে জোর করে খাও বা সৌহার্দ্য যে বলছে ভালো করে খাও বা কিছু না, কিচ্ছু দেখলাম না, মানে খুব খারাপ লাগলো। এদের মধ্যে কিছু তো একটা মানে হয়েছেই, এরা সেটা ক্লিয়ার করে বলুক বা না বলুক, কিছু তো একটা গড়বড় হয়েছেই, কী নিয়ে কি সেটা তো আমরা জানি না, কিন্তু সামথিং ইজ রং। এইসব দেখার পরে আমি যখন আবার হাঁ করে বসেছিলাম, ইনসাইড আউটের ভিডিওটা আমি কখন ছাড়ে আমি দেখব, সেখানেও সেই দেখলাম অর্পি লোক হাসাচ্ছে, তার কাছে টাকা নেই তাই সে গয়না কিনতে পারছে না, বলছে আমরা তো গরিব তাই ঝাঁটা কিনলাম। হ্যাঁ, ঝাঁটা কিনলে সিলভার কয়েন কিনলে আপাতত, তার বদলে যে কত কিছু হয়তো মানে দেখো তোমরা গরিব, এটা একদম ক্যামেরার সামনে ইয়ার্কি মারার জন্যই বলেছো, এটা একদম মানে বেকার কথা, হাস্যকৌতুকের মতো কথা, ট্রোল হওয়ার মতো কথা। তারপর অর্পির ক্যামেরাতে দেখলাম, হাঁ করে বসেছিলাম, সমস্ত কিছু দেখার পরে যখন ঘরে প্রবেশ করবে, না কোথাও অরিন্দমকে দেখতে পেলাম না, এবং বাচ্চাটিকেও বলছে বাবা এসছে, কাকা এসছে, বাবা এসছে, একটা কাকা দাদু এসছে, খুব তার অনেকক্ষণ পরে বললো পিসা এসছে,
কিন্তু যে পিসা ক্যামেরায় দিয়ে কি কেমন আছো, সেখানেও সেই অর্পির ক্যামেরাতেও সেই সৌহার্দ্য বল ভালো আছো না, অর্পি বললো না কিছু। তারপরে খাওয়া দাওয়ার সময় যতক্ষণ ক্যামেরাটা ধরছে পুরো গোমরা মুখ করে অরিন্দম শুধু খেয়ে চলেছে। এবং বহুবার বহুবার এটা এক জায়গায় হলে যে মানে অন্যরকম একটা রিলেটিভ, যেমন ডোম জুড়ে যখন ওই অর্পির বোন ঠোন বা আত্মীয় স্বজনদের দেখা যায়, ও সৌহার্দ্য সেখানে গিয়ে এত না যে ও জলই কম বা শান্ত এরকম না, যথেষ্ট কথা বলে। অরিন্দমও তাই যথেষ্ট লোকজন দেখতে কথা বলে, হা হা হি করে। কিন্তু এদের যখন একসঙ্গে হচ্ছে, এরা বেশ কয়েকটা ব্লগে, এর আগেও ব্যাঙ্গালোরের ব্লগেও দেখতে পেয়েছি এবং এখানেও দেখলাম অর্পিত সৌহার্দ্য ক্যামেরাতেও কোনো ধরনের স্বাচ্ছন্দ্যভাবে কিন্তু অরিন্দম ক্যামেরাতে কিন্তু এলো না, মাথা নিচু করে ওই খেয়ে যাচ্ছে। ওর ক্যামেরাতে যেরকম সৌহার্দ্য খেয়ে যাচ্ছে, এরা কি শুধু খাওয়ার টেবিলে মিট করেছিল? এ তো নয়, একে অপরের ঘরে যাওয়া, সোফায় বসে আড্ডা মারা যতক্ষণই ছিল, কখনো কিন্তু দেখলাম না। তোমরা এখন বলতে পারবে যে অর্পিত সৌহার্দ্যকে বলছি, যদি ভিডিও দেখে হয়তো ভাববে যে তোমরা বাড়াবাড়ি করো আমাদেরকে নিয়ে, কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছ তোমাদের ডেলি লাইফস্টাইল, কিন্তু এখানে তোমাদের সংসারের যে গণ্ডগোল, এটা মানে তোমাদের একটা কিছু হয়েছে পুরো ক্লিয়ার। আমার দেখে এত খারাপ লাগলো যে ভদ্রলোকের একটা ছেলে একটা মেয়ে, তাদের মধ্যে কিন্তু সেভাবে বনিবনা নেই। এবার ভদ্রলোকের কথা বলি, যেটাও একটা খারাপ লাগলো, মেজমার বার্থডেতে অরিন্দম যখন একটু হোটেলে বা বাইরে খাবার খাওয়ানোর জন্য নিয়ে যেতে চাইছিল, তখন উনি বলল আমার তো শরীরটা খারাপ, সেই জন্য আমি যাব না। শরীরটা খারাপ, অথচ দেখো ওখান থেকে কোনো দরকার ছিল না, কিন্তু অরিন্দম কিন্তু একাই আসতে পারতো। তাহলে কি মানে দুজনের মাঝখানে যাতে কথোপকথন বন্ধ হয় সেভাবে ওখান থেকে আসলো পুরো মানে কলকাতা অবধি। হ্যাঁ, এর থেকে ট্রেন জার্নি, এরা মানে যতই হোক বয়স্ক মানুষ তো, হ্যাঁ একটা স্ট্যাটাস মেনটেন করতে গেলে তোমাদের সবসময় গাড়ি ঘোড়া, প্লাস অনেকেই মনে করে আরামদায়ক। কিন্তু আমি যতবার শান্তিনিকেতনে গেছি, আমি এই যে গাড়িতে গেছি অনেকক্ষণ সময় লাগে, পুরী দীঘা তার গাড়িতে আমি গেছি। আমাদের বয়স ওনাদের মতো তো নয়, বা অনেক বছর আগে থেকেও যাতায়াত করছে, এটা হ্যাবিচুয়েট হয়ে গেছে। কষ্ট ট্রেন জার্নি সবাই যেটা বলে, বোলপুর থেকে কলকাতার ট্রেন তো প্রচুর আছে, বোধহয় একটু মানে হ্যাঁ সব হাওড়ায় এসে আবার গাড়ি বুকিং টিকিং করা, এগুলো একটা হ্যাপাতার থেকে বাড়ির সামনে। আমার তাই মনে হয় যে গাড়ি জার্নি অনেক বেশি আনন্দের। কিন্তু এই যে জার্নিটা, উনি বললেন যে ওনার শরীরটা ভালো না, আমরা তো জানি ওনার শরীর খারাপ। উনি মেজমার বার্থডেতে যে সেলিব্রেশন করা সেখানে গেলেন না, তারপরে উনি এতটা গাড়ি জার্নি করে এলেন। শক্তিগড়ে গিয়ে অবাক লাগলো। শক্তিগড়ে আমরা আমাদের ভীষণ চিত্তরঞ্জনে যেতে হয়, আমরা ভীষণ ওই ল্যাংচা ট্যাংচাগুলো নিয়ে আসি, কিন্তু এখন না ওই ল্যাংচাগুলো ভীষণ ডালডা ডালডা একটা মানে হয়ে গেছে, আমার আর অতটা ভালো লাগে না, একঘেয়ে হয়ে গেছে। কিন্তু কচুরি ঠচুরি বা ওখানে মুড়ি মাখা লুকাবলিগুলো পাওয়া যায়, বেশ ভালো। আর ল্যাংচা ঘর, ল্যাংচা সম্রাট, ল্যাংচা এই বলে প্রচুর দোকান হয়ে গেছে। অথেন্টিক কিছু কিছু দোকানে বুঝে শুনে, যারা বোঝে সেটা জানে, যেতে যেতে জানা হয়ে যায় কিছু কিছু জিনিস সীতাভোগ বা মিহিদানা বেশ ভালো। তো সেখানে গিয়ে দেখলাম কচুরি খাচ্ছে এরা, এদের মেজমাকেও দেখলাম ও বাড়িতে কচুরি খাচ্ছে। এই বয়স হয়ে গেলে কচুরি জার্নি করা অবস্থাতে কচুরি টচুরি অ্যাভয়েড করাই ভালো ছিল, তাই না? তোমাদের কি মনে হয়? তো তার নাকি শরীর খারাপ, সে রাত্রে সেলিব্রেশনে গেল না, তারপরে এতটা জার্নি করে শক্তি করে এলো এবং ওই সমস্ত খেলো। যাই হোক, তারপরে মিষ্টি নিয়ে এসে ঢুকলো। কিন্তু যেটা মেন মানে পয়েন্ট আমার, না অর্পিদের ক্যামেরায় একে দেখলাম কোনো হাসাহাসি, দেখো একটা রিলেশন অতদিন পরে দেখা, সেখানে অর্পির ক্যামেরাতেও খালি ওই বাচ্চাটার ঘরে দাদুটা খেলছে। আরে এই দাদু আর বাচ্চা তো প্রায় দিনই দেখা হয়, খেলে, কিন্তু কোথায় ছিল অরিন্দম তখন, যখন এরা খেলাধুলো করছে অরিন্দম কোথায় ছিল? তাহলে কি অরিন্দমের সঙ্গে সৌহার্দ্যর কিছু প্রবলেম, নাকি অরিন্দম পম্পির সাথে তোমার অর্পির প্রবলেম? কী প্রবলেম? এই ব্লগিং নিয়েই প্রবলেম আমার যেটা মনে হয়, আর কিছু প্রবলেম হওয়ার নয় সম্পত্তিগত বা আর কিছু না, ইগোর প্রবলেম। মানে এই ব্লগিং নিয়ে, কমেন্ট বক্স নিয়ে বা অন্য কিছু নিয়ে কিছু তো একটা প্রবলেম। একদম দেখো, তোমরা যতই বলো, আমি একদম কোনো ধরনের ওদের মধ্যে এতদিন পরে দেখা হওয়ায় যে স্বাচ্ছন্দ্যতা, আমি একদম দেখিনি, আমি একদম দেখতে পাইনি, না অরিন্দমকে ওদের ক্যামেরাতে, না অরিন্দমের ক্যামেরাতে সৌহার্দ্য অর্পিকে কোনো স্বাচ্ছন্দ্যভাবে আমি দেখিনি। আমি বুঝলাম না, এত অহংকারী টাইপের চুপচাপ হয়ে গেছিলো সৌহার্দ্য অর্পি, এবং অরিন্দম মানে ভীষণভাবে একটা মর্মাহত হয়ে মাথা নিচু করে শুধু খাওয়ার সময়টা দেখলাম। নিচে গিয়ে যখন বাই করতে গেল, তখনও না ডাকলো বৌদি বলে, না বৌদি সামনে এলো, ওই দূরে দাঁড়িয়ে আছে। কেন বুঝলাম না, যে সামনেই কেন আসছে না, ভালো লাগলো না। তোমরা ভিডিওতে দেখাচ্ছ যেটা, আমরা সেটা নিয়ে কথা বলছি, তোমাদের নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের আলোচনা হবে, কমেন্ট বক্সে নিশ্চয়ই কিছু লিখবে। অরিন্দমের তো কমেন্ট বক্স মোটামুটি বন্ধই ছিল, সেই জায়গা থেকে তোমরা দেখিও না, তোমাদের অশান্তি তোমাদের মধ্যেই রাখো। তোমরা দেখাওনি, তোমরা বলোনি, কিন্তু এখান থেকে পুরো ক্লিয়ার তোমাদের এই যে ব্লগিংয়ের মধ্যে ধরা পড়ছে অনেক কিছুই। তোমাদের যে মানে পরিবারের
যে একটা ফাটল, তোমাদের মধ্যে যে সেরকম কিছু ব্যাপার নেই সেটা বোঝা যায়। কারণ এতদিন পরে দেখা হওয়া রিলেটিভ আর একদম কাছের নন্দাই আর এখানে দাদা বৌদি, সেখানে দুজনকে সেই স্বাচ্ছন্দ্যভাবে কাছে আসা, শালা জামাইবাবুর যে ইয়ার্কি ফাজলামো খুনসুটি ইয়ার্কি মারা, এত কিসের ইগোর প্রবলেম দু তরফ থেকেই। আর অরিন্দমকে তো বলার কিছু নেই, কারণ অরিন্দম ওদের গেস্ট, ওদের কারো তরফ থেকে আমি অরিন্দমকে সেইভাবে ওয়েলকাম কিছু করলাম না, মানে দেখলাম না। তাহলে গণ্ডগোলটা আগে থেকে হয়েছিল, সেই জন্যই হয়তো বাবাকে আর কাকাকে এখানে নিয়ে এসেছিল। একা একা ফেস করতে গেলে ওদের সঙ্গে যেটা মুশকিলটা হবে হয়তো যেতই না। নাহলে ভৌমিক কাকুর শরীরটা খারাপ, তাও ভৌমিক কাকু অত দূর থেকে ভৌমিক কাকুকে টেনে কেন কলকাতায় এলো তাও বুঝলাম না। তো বেরোনোর সময় ওর পিছু গেল না, কোনো এক দাদা বৌদি যাদেরকে ও ভিডিওতে আনতে পারলো না। অরিন্দম একদম আমার বাড়ির পাশ থেকে চলে গেলে, যে হোটেলে গেলে মানে একদম আমার বাড়ির কাছে হয়ে চলে গেলে। যাই হোক, তো সেখানে আবার পার্টি ফাটি অ্যাটেন্ড করে তাদের গাড়িতেই অরিন্দমকে আবার এয়ারপোর্টে পৌঁছে দিল। এই হলো কথা। মেজমার জন্য চিন্তার মধ্যেও এই একটা জিনিস যেটা বোঝা যাচ্ছিল অনেকদিন থেকেই, যে অনেকেই বলছিল কমেন্ট বক্সে, আমার তাই মনে হয়নি এই দুই পরিবারের মধ্যে, মানে ভৌমিক কাকু যতই বলুক আমার এই দুটো আমার প্রাণের টুকরো, হয়তো উনি অবশ্যই প্রাণের টুকরো, উনি হয়তো ব্যাপারটার মধ্যে বুঝতেও পারছে না কিছু, কিন্তু এই ভাই বোন বা মানে সেনসেশন আর ইনসাইড আউটের মধ্যে কিছু একটা গড়বড় হয়েছে। সেটা ভিডিও সংক্রান্ত নাকি ওদের পার্সোনাল কিছু, সেটা তো বুঝতে পারবো না, কিন্তু কিছু তো একটা সামথিং ইজ রং। এটুকুই বলে ভিডিওটি শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্য করেই কমেন্ট করো, প্রচুর পরিমাণে করো, লাইট জ্বালাও, প্রদীপ জ্বালাও, খুব আনন্দ করো সবাই। সবাই ভালো থেকো। আর একবার শুভকামনা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম। টাটা।